আর এবার আবহাওয়ার খবর একটু জানাবো আপনাদের। 23 মিলিমিটার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি নেমে গেল। এপ্রিলের শেষে অত্যন্ত মনোরম এবং স্বস্তিদায়ক আবহাওয়া। 2024 সালের এপ্রিলের এই সময়ে তাপপ্রবাহের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ। এবার সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকছে। এপ্রিলের শেষ দিন, অক্ষয় তৃতীয়া এবং মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে তীব্র গরমের চোখ রাঙানি নেই। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও থাকছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতকাল রাতের বৃষ্টি এবং এই বৃষ্টির জেরে তাপমাত্রার পতন কি বলছে হাওয়া অফিস? খুব বড়সড় পতন ঘটেছে তাপমাত্রার, কারণ পরশু রাতের তাপমাত্রার সঙ্গে গতকাল রাতের তাপমাত্রার ফারাক ছিল 8 ডিগ্রি। নিঃসন্দেহে রাতারাতি যদি 8 ডিগ্রি পারদ পতন হয় তাহলে একটা খুব মনোরম পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়। কার্যক্ষেত্রে হয়েছেও তাই। একেবারে সকালবেলা চড়া রোদে দাঁড়িয়েও কিন্তু সে অর্থে গরম লাগছে না, কারণ এই মুহূর্তে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণও অনেকটা কমে গেছে। যেহেতু গতকাল কলকাতা 23 মিলিমিটার বৃষ্টি পেয়েছে, তার পাশাপাশি রাতের তাপমাত্রা এতটাই পতন ঘটেছে যে সকালের দিকেও কিন্তু তার একটা হালকা আরামের রেশ রয়ে গেছে। আমাদের মনে থাকবে 2024 সালের এপ্রিল মাসের এই সময়টায় আমরা তাপপ্রবাহের কবলে পড়েছিলাম। এবার পরিস্থিতি একেবারে আলাদা, এবং শুধু কলকাতা নয়, গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে হয় কালবৈশাখী অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াতে পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই আরামদায়ক এবং অনুকূল। এই পরিস্থিতি মে মাসের অন্তত প্রথম 5 দিন বহাল থাকবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও দিন এবং রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। কিন্তু যে অসহনীয় পরিস্থিতির সাক্ষী আমরা 2024 সালে ছিলাম, এটা বলাই বাহুল্য যে 2025-এর এই সময়টায় কিন্তু আমরা তার থেকে অনেক অনেক ভালো অবস্থায় রয়েছি। এবং আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে আপাতত ঝড় বৃষ্টি চলবে রাজ্যের প্রায় সমস্ত জেলায়। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।